পালং শাক আবার খাবি না, না খাওয়াই তোমাকে ছাড়মু আমি না। পালং শাকের যে কত আয়রন আছে আমার শোলকে আমি কিছুতেই বোঝানো পারি না। আমার শোল তো এমনিতে শাক টাক পাতা খাই না এরকম, এর মধ্যে তো এই পালং শাক আরও খাবার চাই না। তো আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা? তো আমি কিন্তু ভালোই আছি। আজকে তোমাকে আমি দেখামো আমার বেটাকে আমি জিঙ্গা করে মনে করো গুজামেল দিয়ে এই পালং শাক খিলাই। তো তোমরা চাইলে কিন্তু তোমাকে স্বল্প লোক থেকে শুরু করে বাড়ির যে কোনো বসে মানুষ হোক এভাবে কিন্তু পালং শাকটা খাওয়া না পারি না, আর কেউ বুঝবেও না যে এরা পালং শাক খাচ্ছে, আবার খেতেও কিন্তু হেভি স্বাদ। তো তার জন্য আমি পালং শাকটা প্রথমে লিয়ে একেবারে ভালো করে চাকু দিয়ে ঝুরঝুরি করে কাটিছি, কাটে এখন হেভি সুন্দর করে ধুয়ে নেবো। কদিনই আমি এটা কী বানাবা যাচ্ছি এখনও বুঝা পারছি না। থামো, দেখো পুরো রেসিপিটা দেখলে বুঝা পারবি আমি এটা কী বানাবা যাচ্ছি। তারপরে পালং শাক লিনো একটা ব্লেন্ডারে দিয়ে দিন 2-3টা কাঁচামরিচ, দিন মিচ্ছে না আদা রসুন বাটা দিয়ে। এটি কিন্তু এখন আমি লবণ দেইনি, না দিয়ে জাস্ট এটা শুধু পেস্ট করলাম। এটি কিন্তু কোনো পানি দেওয়ার দরকার নেই, কারণ পালং শাকের থেকে এমনি মেলা পানি বের হয়, আর পানি দিলে কিন্তু তোমরা এটা খাওয়াই পারবি না। তারপরে ওই ব্লেন্ড করে দিয়ে দিমু স্বাদ মতো লবণ। তো ব্লেন্ড করে লিস্ট তো 2-1 দানা থাকে গেছে, তার জন্য ওটা আবার আমি তো হাতে তুলে ফেল দিনু। আমার ব্লেন্ডারে যেহেতু ধারে না পড়ে গেছে, তো যাই হোক। তারপরে এখন এটি আমি আস্তে আস্তে অ্যাড করবো ময়দা বা আটা, যার কাছে যেটা আছে সেটা দিয়েই হবে। তো তোমরা কিন্তু এই জায়গায় চাইলে গমের আটাটাও, মানে যেটাতে রুটি খায় আর কি। তো আমি এই জায়গাতে আটা দিয়ে দিলাম, দিয়ে এই যে এইরকম একটা হচ্ছে ডো তৈরি করে, মানে আমরা সাধারণ যেরকম রুটি পরোটার জন্য যেরকম বানাই ডো সেরকম করে নিয়ে এইবার একটা বোর্ডের মধ্যে ভালো করে ময়দা ছিটে নিয়ে মনে করে কসলায় ডলে এখন আমি যে কয়টা রুটি বানালাম সেই কয়টা রুটির মনে করে যে খামির বানালে এখন পরোটা বানাবো এটা আমি। আর এটা কিন্তু রুটি করলে অত ভাল লাগে না, এটা আসলে তেল দিয়ে ভাজে পরোটাই ভাল লাগে। তো এতক্ষণ পরে নিশ্চয়ই তোমরা বুঝা পারিছি না আমি এটাতে কী বানাবা চাচ্ছি না আসলে। আর এটা যে খালি সকালের নাস্তাতেই খাওয়া লাগবে এমন কিন্তু কোনো ব্যাপার না। এটা তোমরা চাইলে সকালে, দুপুরে, বিকালে স্ন্যাক্স হিসাবে, মানে সব সময় এটা খাওয়া যায়। আবার যদি হেলদি যারা মানে ডায়েটে থাকে বা হেলদি যারা একটা রাতের ডিনার অথবা সকালে ব্রেকফাস্ট চায়, তারাও কিন্তু রাত্রে চাইলে এরকম পালং শাক দিয়ে 2টা রুটি খাওয়া পারে। সেক্ষেত্রে পরোটা না খায় 2টা রুটি খাওয়া লাগবে। সেক্ষেত্রে কিন্তু এটা সেই রকম হেলদি একটা মানে ডিনার হবে। লো ফ্যাট তো ওইরকম থাকবে না, কিন্তু আয়রনে ভরপুর। আর পালং শাক যে আমাকে শরীরের জন্য কতটা উপকারী সেটা নিশ্চয় তোমাকে কার এক্সট্রা করে কোয়া লাগবে না, এটা নিশ্চয়ই সবাই জানে। আর আমার বেটা এমনিতে পালং শাক কুটি খাওয়া চায় না, তো তার জন্য ওকে মনে করো ভুলানোর জন্য আমি ইনকা করে মাঝে মধ্যে পরোটা বানাই ওক খাওয়াই। এটা কিন্তু খায়ে উই বুঝাও পারে না, উই ভাবে যে এটা হচ্ছে কালারিং দেওয়া, কারণ এটা কালারফুল হয়। আর বাচ্চারা কিন্তু এরকম কালারফুল জিনিস পছন্দ করে, আর ওকে সবসময় একটু নিত্য নতুন জিনিস দিলে হয় কি ওদের খাবারের প্রতি আগ্রহ থাকে। তো তোমরাও কিন্তু চাইলে এরকম এরা পরোটা বানিয়ে তোমাকে স্বল্প লোক খিলানা পারেন, অথবা বাড়ির যদি বয়স্ক মুরব্বি টুরব্বি থাকে তাকেও কিন্তু সন্ধ্যার নাস্তা হিসাবে দেওয়া পারেন। তো আমার এই রেসিপিটা তোমার কেমন লাগলো আমাকে কিন্তু জানায়। সবাই ভালো থাকে, ধন্যবাদ।